আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটল চিংড়ি রেসিপি। পটল চিংড়ি রেসিপিটি রান্না করার জন্য আমি নিয়েছি 5টি পটল আর 3টি আলু। পটল আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিব। পটলের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, তবে মাঝখানে কিছুটা অংশ আমি রেখে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। আপনি চাইলে পুরো খোসাটাও ছাড়িয়ে নিতে পারেন। খোসা ছাড়ানো হয়ে গেলে আমি পটল আর আলুগুলোকে এভাবে টুকরো করে কেটে নেব। আপনি চাইলে আপনার পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। এখানে আমি প্রায় 300 গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, তবে লেজের দিকের কিছুটা অংশ আমি রেখে দিয়েছি। এরপর চিংড়িগুলোতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া। হলুদ লবণ দিয়ে চিংড়িগুলোকে ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেলে এগুলোকে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এ সময় চুলার আঁচ মিডিয়ামে রাখব। হালকা নেড়ে চেড়ে আমি এতে দিয়ে দেব টুকরো করে রাখা আলুগুলো। নেড়ে চেড়ে আলুগুলোকে আমি প্রায় 3 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে এগুলোকে আমি নামিয়ে এতে দিয়ে দিব টুকরো করে রাখা পটল। পটল দেয়া হয়ে গেলে নেড়ে চেড়ে পটলগুলোকে আমি প্রায় 3 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে পটলগুলোকে আমি নামিয়ে নেব। পটল আলুগুলো ভাজা হয়ে গেলে ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এতে দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা চিংড়িগুলো। নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট চিংড়িগুলোকে আমি হালকা ভেজে নেব। বেশি সময় ভাজা যাবে না, এতে করে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে, তখন খেতে ততটা ভালো লাগবে না। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। চারটি পেঁয়াজ নিয়েছি মাঝারো সাইজের, এগুলোকে আমি পেস্ট করে নেব। নিয়েছি 2টি টমেটো, এগুলোকেও আমি ব্লেন্ড করে পেস্ট করে নেব। এখন আমি পটল চিংড়ি রান্না করার জন্য একটি স্পেশাল পেস্ট তৈরি করব। এর জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ নারিকেলের দুধ, 1 চা চামচ পোস্ত বাটা আর 4-5টি কাঁচামরিচ। এগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে মিহি পেস্ট তৈরি করব। যেই প্যানে আমি পটল চিংড়ি আলুগুলো ভেজেছিলাম, সেই প্যানেই আমি রান্না করার জন্য দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পর এটিকে নেড়ে চেড়ে প্রায় 1 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এতে দিয়ে দিব প্রায় হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে আমি 1 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেব টমেটোর পেস্টটি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। নেড়েচেড়ে মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব।
যতক্ষণ না পর্যন্ত টমেটো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তা না হলে পটল চিংড়ি খেতে খুব একটা ভালো লাগবে না। মশলা কষানোর ওপর ডিপেন্ড করবে পটল চিংড়ির স্বাদ, তাই মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। টমেটো ও আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি পটল চিংড়ির স্পেশাল পেস্টটি, যেটি আমি পোস্তদানা, নারকেলের দুধ এবং কাঁচামরিচ দিয়ে করেছিলাম। পেস্টটি দেওয়ার পর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। পটল চিংড়ির এই মশলাটিকে ভালোভাবে কষাতে আমার প্রায় 15 মিনিট সময় লেগেছে। মশলা কষানো হয়ে গেলে এতে আমি ভাজা আলুর টুকরোগুলো দিয়ে 3 মিনিটের জন্য ঢেকে দেব। 3 মিনিট পর ঢাকনা তুলে হালকা নেড়েচেড়ে এতে আমি ভেজে রাখা পটল ও চিংড়িগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আবারও আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটিকে আমি এখন 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেব, আর মাঝখানে 2-1 বার আমি নেড়েচেড়ে দেব যেন নিচে লেগে না যায়। 7 মিনিট পর আমার পটল চিংড়ি রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি ঢাকনা তুলে এতে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন আমি এটিকে ভালোভাবে নেড়েচেড়ে আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর আমার পটল চিংড়ি রান্না কমপ্লিট। এখন পরিবেশনের পালা। গরম গরম ভাতের সাথে অথবা পোলাওর সাথে মজাদার এই পটল চিংড়িটি কিন্তু দারুণ লাগবে। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন প্লিজ। গার্নিশ করার জন্য উপরে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ আর ছড়িয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ পাতা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।